করব তুমি একটা কাজ করো তোমার সুরতে বান্দার সামনে একটু হাতেরা দাও তোমার চোখটা একটু রাঙ্গায়া দাও ধরে ধরে কোন সুবহানাল্লাহ আরজুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে লোকটার মৃত্যু হয়ে যাবে এই লোকটার সামনে একটু তার চেহারা দেখায় দিবেন সুবহানাল্লাহ কোন চেহারা দেখার সাথে সাথে এই লোকের মধ্যে একটা ইনফেন্ডেন্সি একটা ভয় চলে আসছে হাইরে এখন আমার কি হলো মাঝে মাঝে এমন কিছু লোক আছে না এই বালা এখন যাতে সেটা কিতা করতেছে আছে না নাই আরো ধরে এখন ওই লোকটা এমন এক অবস্থা হয়ে গেল পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল আনইজি ফিল করতেছেন কেমন জানি অবস্থা হয়ে গেছে এই দিকে দৌড়া ওই দিকে দৌড়া কোন দিকে যাবে কোথাও কোন রাস্তা পাচ্ছে না হঠাৎ করে হযরত সুলাইমান পয়গম্বরকে ডেকে ডেকে বলে ওগো আল্লাহর পয়গম্বর আমার যেন কেমন লাগতেছে মেহেরবানি করে আমাকে একটু ইন্ডিয়াতে পৌঁছায়া দাও সুবহানাল্লাহ বলে ইন্ডিয়ার কথা বললাম উদাহরণ দেওয়ার জন্য আপনি বলে ইন্ডিয়ার কথা বললেন না একটু দূরে যেখানে তার মনের চাহিদা যেখানে তার মৃত্যু হবে এই কথাটা সুলাইমান সালামের পয়গম্বরের কানে কানে গিয়ে বলে দিচ্ছেন আমার যেন কেমন লাগতেছে আপনি একটু কাজ করেন বাতাসকে হুকুম করে দেন বাতাস যেন আমাকে ওই জায়গাতে সুবহানাল্লাহ দেখছেন আল্লাহর কত বড় হিকমত কিতাবে কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন বাতাস কথা শুনতো কি শুনতো না ওরে বাতাস এই যে আমার উজির সে আমার কাছে আবেদন করছে অমুক জায়গায় নিয়ে দেওয়ার জন্য যা 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 জলদি জলদি আমার এই উজিরকে সেখানে পৌঁছায় দিয়ে আসো পৌঁছায় দাও আল্লাহর কুদরত মুহূর্তের মধ্যে বাতাসে সেখানে তাকে যখন পৌঁছায় দিল সেখানে যাওয়ার পরে যেই চেহারা তার সামনে এই জায়গাতে ধরা পড়ছিল এই জাতের চেহারা সেখানেও দেখা যায় সুবহানাল্লাহ এলাকারা আরো ধরে কল ভাই আপনি দেখালে তাকেন যেইভাবে তাকেন মরণ আপনাকে ধরবে মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচতে পারবেন না কই যাবেন কোথায় গিয়ে করবেন ওরে ভাই আপনি মনে করেছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন আপনি মনে করেছেন চট্টগ্রামে যাবেন আপনি মনে করেছেন ঘর থেকে বের হবেন আপনি মনে করেছেন রাত্রিবেলা আরামে ঘুমাবেন আপনি জানেন না ঘুমের ভিতরে মালাকুল মউত আসতে পারে ঠিক না ঠিক করে বলো আসালৌকিক মরণ রাত্রিবেলা ভালো করে ঘুমাইছেন কিন্তু দেখা যায় ঘুম থেকে উঠছেন মরণ আসে কথা বলেন এই মাত্র বাজার থেকে আহমদপুর বাজার থেকে আসছেন মানুষ গপ করতেছে আরে লোকটার সাথে একটু চা খাইছি আসরক তো সে না এই মাত্র বাড়িতে গেল এখন তো বাইক বেড়া হয়েছে অমুক নাই কথা বলে খারাপ লাগতেছে না বাস্তব কথা বলতেছি মরণ লাগবো কি লাগবো না এখন মরার প্রস্তুতি কি নিছি আমরা এইটাই হলো আসল বিষয় কি বলে ঠিক না বেটি আমার বন্ধুরা মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না আপনি নিজে একটা গাড়ি কিনছেন প্রাইভেট গাড়ি কিনছেন নিজের জীবনকে রক্ষা করার জন্য আপনি গাড়ি কিনছেন মনে করে আপনি একজন বড় ব্যবসায়ী নিজের গাড়ি নিজের ড্রাইভার সবকিছু আপনার নিয়ন্ত্রণে আপনি ঢাকা বকশীবাজার যাবেন কাউরান বাজারে যাবেন নিজের ড্রাইভারকে বলতেছেন ড্রাইভার ভালো করে চালা গাড়ি ভালো করে চালা খুব সাবধানে চালাও এই গাড়ি কেন কিনছেন জীবনের সেভের জন্য কে বলে ঠিক না ঠিক সময় সেভ জীবনের সেভ নিজের জন্য সেভ নিজের গাড়ি নিজের ড্রাইভার আপনি নিজের গাড়িতে উঠছেন যেই মাত্র গাড়িটা কুমিল্লা বাঙ্গুরার কাছে গেছে কোম্পানিগঞ্জ গেছে
এমনি দেখছেন চট্টগ্রামের একটা কভার ভ্যান আপনার গাড়ির উপরে বসে, যেমন মরা হয় কি হয় না? কেন? গাড়ি তো আপনার, ড্রাইভার আপনার, মরলেন কেন? নিয়ন্ত্রণ কার হাতে? জোরে কন, আরো জোরে কন। ওরে ভাই, মৃত্যু যখন চলে আসবে কারো কাছে বলে আসবে না। ওই যে দেখেন চট্টগ্রামে সীতাকুণ্ড এলাকাতে একটি কোম্পানির মধ্যে গত 2 বছর পূর্বে আগুন যখন লেগেছিল, অনেক মানুষগুলি আগুনের ছবিগুলি মোবাইলের মধ্যে তুলতেছিল আর বাবাকে বলতেছিল, বাবা গো সামনে আমি আগুন দেখতেছি, পিছন থেকে আগুন দেখতেছি, ডান থেকে আগুন দেখতেছি, পিছন থেকে আগুন দেখতেছি, বাবা মনে হয় আমার জীবনের শেষ কথা তোমার সাথে, বাবা গো কোন দিকে যাব আমি আর কিছু বুঝতেছি না। এই ফোন করতে করতে প্রিয় সন্তান আগুনে ডুব দিছে, যেরকম ঠিক না বেঠি? বিবির কাছে বলতেছে, বিবি হয়তো আমি বাঁচবো না, এই তো আগুন দেখা নাই, কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে আবার ফোন দিতে স্বামীর মোবাইল আর ফোন ঢোকে না। হয়েছে কি ঘটনা? হয়েছে কি হয়েছে না? তুরস্কে আজ থেকে 5 বছর আগে ভূমিকম্প হয়েছে, 7 তলা 8 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। কি বলেন? এই যে বিল্ডিং এ আপনি বানাইছেন, 7 তলা বিল্ডিং বানাইছেন, কেন বানাইছেন? এই বিল্ডিং এ আরামে থাকার জন্য বানাইছেন। আল্লাহর কি কুদরতে বিল্ডিং আপনার কবর হয়ে গেছে। আমার কথা বলা বুঝতেছেন না? এই যে বিল্ডিং বানাইছেন, ভূমিকম্প একটু হয়েছে, এই ভূমিকম্পের দ্বারা বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে গেল। মানে যে ঘর বানাইছেন আপনার জীবনের নিরাপত্তার জন্য, এই ঘরটা আপনার কবর হয়ে গেল। কে জানতো কবর হবে? কে জানতো মরণ এভাবে হবে? মরণ আমাকে মরতেই হবে। কি বলে ঠিক কিনা? আবার বন্ধুরা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। বান্দারে, কবরে যখন আপনাকে রাখা হবে, এই আয়াত যখন পড়া হবে, মিনহা খালাকনাকুম, ও বান্দা তোমাকে এই কবরের মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, ওয়া ফীহা নুঈদুকুম, এই কবরে তোমাকে কবর দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম, এই কবর থেকে তোমাকে ওঠানো হবে তারাতান উখরা। আবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কবর থেকে তোমার সৃষ্টি। এখন এই দিকে বয়ান করতে গেলে আমার সময় গোলাবে না, স্বাস্থ্য আমার ভালো না, স্বাস্থ্য গোলাবে না। এই কবর থেকে কেমনে আমাকে বানাইলো, কেমনে আপনাকে বানাইলো, এই দিকে বয়ান করতে গেলে ঘন্টার ঘন্টা সময় প্রয়োজন। ওরে বান্দা, একটু ফিকির করে দেখো, আপনি যখন মারে মেরে ভিতরে ছিলেন, আমি যখন মারে মেরে ভিতরে ছিলাম, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ কে বানাইছেন? জোরে জোরে কোন কে? আর জোরে কোন কে? আপনার অঙ্গের ভিতরে, আমার অঙ্গের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, এটাকে নাভি বলা হয়। কি বলা হয়? আর জোরে জোরে কোন কি? আর জোরে। এই নাভিটা হইল পুরা বডির রাজধানী, সমস্ত তার সমস্ত নার্ভগুলি এই নাভির সাথে আল্লাহ তাআলা একটা জোড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য সেই নাভি দিয়া মায়ের রেমের সাথে একটা সংযোগ থাকে। এই নাভি দিয়ে আল্লাহ তাআলা মার পেটে আপনাকে আমাকে খাবারও দিয়েছেন। আমার পূর্বের হুজুরের বয়ানগুলি খুব ভালো লাগছিল। সুদের কথা বলছেন, ঘুষের কথা বলছেন, হুজুরকে ধন্যবাদ জানাই। আজকে সুদের জন্য পাগল হয়েছি, ঘুষের জন্য পাগল হয়েছি। সুদ না খাইলে আমার জীবন চলে না, ঘুষ না খাইলে আমার জীবন চলে না। আপনার মায়ের পেটে আল্লাহ আপনাকে কয়দিন সুদ খাওয়াইছে? বলেন, খাওয়াইছে কোনদিন সুদ? বলেন, সুদ খাওয়াইছে? আল্লাহ আপনাকে বড় করে নাই? কি বলেন? মার পেটে আল্লাহকে রাখে নাই? যে আল্লাহ মার পেটে রাখছে সুদ ছাড়া,
এই আল্লাহকে আপনাকে সুদ ছাড়া খাওয়ান দিতে পারে না। কোন কথা কয় না? আর কে দে? আকাশের পাখিরে খাওয়ান কে দে? কোন? জঙ্গলের পাখিরে, হিংস্র জানোয়ার, নদীর মাছ, কোটি কোটি প্রজাতির মাছ, হাজার হাজার প্রজাতির প্রাণী, এগুলির খাবার কি স্পন্সর করে? আপনি যখন মারপেটে ছিলেন তখন খাবার কে দিছিল? যখন মারপেট থেকে আসছেন তখন খাওয়ান কে দিছে? আপনার কি কই মাছের মাঝে খাইতে পারতেন? কি বলেন? যেদিন দুনিয়াতে আসছেন কই মাছের মাঝে খুব খাইতে পারছেন, গরু গোশত হাড্ডিওয়ালা কিছুই খেতে পারেন নাই। শুধু ওয়া ওয়া কান্না ছাড়া কোন ভাষা আপনার মুখে ছিল না। কথা বলুন, আরো দিনে করতে কিনা? আপনার শুধু এতটুক ছিল, মায়ের বুকের দিকে তাকায় থাকতেন, বাবার বুকের দিকে তাকায় থাকতেন। আল্লাহ বলে, বান্দারে তুমি জানি তুমি দুনিয়াতে এসে কোনো খাবার পাবে না, এই জন্য দুনিয়াতে আসার আগে আগেই তোমার মায়ের বুকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার স্বাস্থ্যসম্মত দুধের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করেছি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন তুমি নাফরমানি করো কিভাবে? সুদ কেমনে খাও? আমি তো তোমাকে মায়ের তরল খাবার দিয়া যে দুধ তোমার জন্য স্বাস্থ্যকর। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ডিব্বের দুধ ঠান্ডা লাগে, রাইতে বেলা গরম করে খাওয়ান লাগে। কথা বলে ঠিক না বেঠিক? যতই শীত হোক না কেন তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ অটোমেটিক গরম করে তোমাকে সাপ্লাই দিয়েছি। আজকে তুমি নামাজ ছাড়া তুমি কেমনে ঘুমাও? কিভাবে তুমি নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তোমার কি একটু শরম লাগে না? কোন যুক্তিতে কি করে তুমি এখন ফজরের নামাজের সময় আমি ডাকি তুমি কেমনে ঘুমায় থাকো? কেমনে তুমি ঘুমায় থাকো? বলো, তুমি জবাব দিয়ে যাও। জবাব দেওয়ার রাস্তা কিছুই থাকবে না। কি বলেন? ওই আল্লাহ আস্তে আস্তে বড় বলে, তোর মুখের ভাষাকে আমি সুন্দর করলাম। কত সুন্দর করলাম! তুমি আব্বাও ডাকতে পারতে না, আম্মা তুমি ডাকতে পারতে না, ভাই বোন কিছুই তুমি চিনতে না, কাউকে ডাকতে পারতে না। 6 মাস যখন হয়ে যা, আব্বা ডাকতে পারে না, হুজুরের কাছে যা, হুজুর আমার সন্তান এখনো ডাকতে পারে না, ডাক্তার সাহেব বাবাকে ডাকতে পারে না। কি বলেন ঠিক না বেটি? আস্তে আস্তে আব্বা ডাকেন, আম্মা ডাকেন, মাও খুশি, বাবাও খুশি, সকলে খুশি, সবাই খুশি আর খুশি যে আমার সন্তান আব্বা ডাকতে পারে, দাদা ডাকতে পারে। আস্তে আস্তে বড় হইলাম। আজকে টকবগির যুবক হামসে বড়া কৌন হে, আমার চেয়ার বড় কে? আমি আজকে আল্লাহকে বলে গেছি, রাসূলকে বলে গেছি, আমার চেহারার দিকে তাকাইলে নবীর উম্মত মনে হয় না, আমার মাথার দিকে তাকাইলে নবী সুন্নাত দেখা যায় না, আমার বডির মধ্যে তাকাইলে নবী পাঞ্জাবি দেখা যায় না। কে বলেছে আমাকে মুসলিম দাবি করার জন্য? দুঃখ লাগে যুবক ভাইরা, আজকে চেহারার দিকে তাকাইলে আমাকে মনে হয় না আই এম দ্য মুসলিম ম্যান, আমি তো মুসলমান মানুষ। আসলে চরিত্র কি এমনই ছিল? আসলে মাথায় কি টুপি ছিল না? আসলে দাড়ি কি ছিল না? ছিল। আমার দাড়ি গেল কোথায়? রাসূল বলতেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকাইলে লজ্জা লাগে। আমি আসলে বডিতে পাঞ্জাবি ছিল, আমার বডিতে পাঞ্জাবি নাই। আসলে পাগড়ি ছিল, আমার পাগড়ি নাই। আমি মুসলিম সমাজে বসবাস করি, আমার তো একটা আলাদা বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল।
কি বলো? বেগারে মুসলিম এভাবে চলে, আমি এভাবেই চললাম। আল্লাহ তো বলছেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। এই বান্দারা, আমার ওয়াজগুলি ভালো লাগবে না, আমার ওয়াজগুলি একটু করা হয়ে যাইতেছে। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, রাসূলের রঙে রঞ্জিত হও। আল্লাহ এবং তার রাসূলের রঙের চেয়ে আর উত্তম রং কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। পরে যুবক ভাইরা শুন, নবীকে একটু ভালোবাসি, আসল নবীর সুন্নতকে নিজের গলার মালা বানায় দেই। এই যুবক তোমার কাছে কয়দিন থাকবে তুমি বলতে পারো না। আজকে তুমি যুবক, আজকে মাহফিলে অনেক যুবকদেরকে আমি দেখতে পারতেছি। যুবক রে, তুমি আমার দিকে তাকাও, আমি একটা যুবক। এই যৌবনকালে যে যুবকগুলি আল্লাহর গোলামি করবে, তারা যখন বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, যৌবনকালে ইবাদত করলে যে পরিমাণ সব হতো, সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমলনামায় অটো সার্ভিস দিয়ে দিবে। আল্লাহ পেনশন দেয়, সুবহানাল্লাহ। কোন দেবে? শুধু সরকার পেনশন দেব না, আল্লাহর কাছে পেনশন আছে। যৌবনকালে যদি তুমি গোলামি করতে পারো আল্লাহর, বৃদ্ধ হয়ে গেলে অনেক বুড়া বাবারা আছে আজকে কোমরে টাস মারে উঠতে পারে না। এই সুন্দর মাহফিল হইতেছে, চোখের পানি চিরে চিরে কত বড় মানুষ করে বলে কান্না করতেছে। হাইরে যদি শক্তি থাকতো মাহফিলে যাইতাম, হুজুরের কাছ থেকে দোয়া আনতাম, আসতে পারে না। রাসূল বলেছেন তুমি যদি যৌবনকালে গোলামি করে থাকো, তাহলে তুমি ঘরে বসেও মাহফিলে যাওয়ার সব তোমার আমলনামায় জারি করে দিব। শুধু কি তাই, শুধু কি তাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আমি আল্লাহ তোমাকে স্পেশাল ছায়া তলে তোমাকে স্থান দিয়ে দিব। কে বলছেন? রাসূল বলতেন। কে বলছেন? সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লাতিল্লাহি ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ ছায়া দিবেন। কয় প্রকার মানুষ? 7 প্রকার। কত প্রকার মানুষ? 7 প্রকার। নাম্বার 1 বলছেন আল ইমামুল আদিলু। নাম্বার 2 ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করছে, এই যুবককে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আযীমের নিচে বিশেষ ছায়া দিবে। যেদিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, মাথার মগজগুলি ভাতের চাউয়ের মতন টকবক করবে, জমিনটা হয়ে যাবে তামার, একবারে পা দেওয়ার সাথে সাথে বিগলিত হয়ে যাবে। সেদিন এই যুবকগুলোকে ছায়া দিবে কে? আরাজুরে কার? শর্ত কি? যৌবনকালে গোলামি করবো কার? আরাজুরে বলো। ওরে যুবক, তোমাদেরকে কয়েকটি কথা বলে চাই। গুলাদ গুলস্তা জুদা বাশদ তুরুতা জানমি মানদ अगर মানদ শবে মানদ শবে দিগার নমি মানদ। একটা ফুলের বাগান থেকে একটা গোলাপের পাপড়ি জমিনে পড়ে গেল, একটা জবা ফুল গাছ থেকে জবা ফুলটা জমিনে পড়ে গেল, একটা গোলাপের বাগান থেকে একটা ফুল যেমন জমিনে পড়ে যায়, এই পড়ে যাওয়া ফুলকে কেউ মাটি থেকে উঠায় না, তার ঘ্রাণ নেই না। কেন নেই না? এই ফুলটা মাটির মধ্যে পড়ে গেছে, এই জন্য ফুলের এবিলিটি নষ্ট হয়ে গেছে, ফুলকে কেউ ভালোবাসে না, ফুলটা মাটির মধ্যে পড়ে গেছে। ওরে যুবক, তোমাকে বলি, তোমার জীবনকালটা ফুলের মতন সুন্দর। তোমার এখন জীবন আছে, তোমার এখন যৌবন আছে, তোমার ভালো দাম আছে। কথা বলো ঠিক না ঠিক? তোমাকে সবাই ভালোবাসে, আম্মা তোমাকে ভালোবাসে, তোমার বিবি তোমাকে বলে আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি, সরকার তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে ভালোবাসে। যখন তোমার যৌবনকাল ফিরে যাবে, তখন তোমার ভালোবাসা কমে যাবে। ঠিক না বেটি? আল্লাহ সমাজে কমলে কি হবে?
তুমি যদি বুড়া হও কিন্তু আমার কাছে দাম থাকবে। দুরকম সুবহানাল্লাহ। তুমি সমাজে হয়তো বুড়া হয়ে গেছো, তোমার বিবি তোমাকে ভালোবাসে না, তোমার সন্তানরাও তোমার কাছে যায় না। অনেক বৃদ্ধ বাবা এমন আছে ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছে, দাঁত মরাতে পারে না, তরতরায় কাঁপে, দাঁত মরাতে হাঁটতে পারে না, মনে হয় যেন পড়ে গেছে। দাঁত তো মরাতে পারি না, এইভাবে দাঁত মরাবে কিভাবে? কিন্তু দাঁতের মধ্যে দুর্গন্ধের কারণে আপনার সন্তান আপনার কাছে যায় না। অথচ তুমি যখন ছোট ছেলে, যতই দুর্গন্ধ থাকো, যতই পায়খানা থাকো, তোমার মা তোমাকে ফেলে দেয় নাই, তোমার বাবা তোমাকে ফেলে দেয় নাই। অনেক বুড়া বাবা মা এমন আছে বিছনার পায়খানা করে, বিছনার প্রস্রাব করে, সন্তান নাকের মধ্যে টিপা দিয়া 1 নম্বর সেন মাইকিয়া তোমার করে ঢুকে কোনো মতে পরিষ্কার করে। তোমার এখন আদর কমে গেছে। কি বলে ঠিক না বেটি? কিন্তু ছোট সময় আদর ঠিক হয়েছিল। পায়খানা করলে বাবাকে পরিষ্কার করছে, মা করছে পরিষ্কার, দাদি করছে পরিষ্কার। কিন্তু বুড়া হয়ে গেলে কিন্তু এই আদরটা থাকে না। তাকে কে বলে? তাকে তুলনামূলক অনেকটাই কমে যায়। আল্লাহ বলে ওই সময়ও তোমার দাম আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। বারবার আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ বলেন মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাকে মাটি থেকে বানাইছি, মাটির মধ্যে তোমাকে আমি কবর দেব, আবার মাটি থেকে আমি তোমাকে তুলব। এর মানে হলো মরণ আমাকে মরতেই হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলকে আল্লাহর সামনে যাইতে হবে, কি হবে না? কে বলে হবে কি হবে না? কি নিয়ে দেব? এই চিন্তা করেন, কি নিয়ে দেব? কি ছিলাম, কেন আসলাম, কি নিয়ে দেব? যথেষ্ট বাস, যথেষ্ট বাস। কি ছিলাম আমি, এখন আমি কি করতেছি, আমি কোথায় যাব, এই টার্গেট আপনাকে আমাকে করতে হবে। এই 3 কথা বুঝলে এর জীবনে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, মায়ের হক নষ্ট করবে না, বাবার হক নষ্ট করবে না, পীরের হক নষ্ট করবে না, উস্তাদের হক নষ্ট করবে না। সে এমনিতেই ভালো হয়ে যাবে। আমি কি নিয়ে যাব? কারণ আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে যাই করি না কেন একদিন না বাবা আল্লাহ কাছে আমাকে যেতেই হবে। আল্লাহর কাছে না গিয়ে আমার কোনো উপায় নাই। আছে যেরকম যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা না দে, বাম হাতে দে করবেন নাকি? কি করবেন আপনি? বেদাগিরি চলবো? একথা বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে বাম হাতে আমলনামা কেমনে দিব? ওই দিকে হাতটা ঢোকাই দিব বুকে দিয়া, নাউজুবিল্লাহ কোন করে বুকে হাতটা ঢোকাইয়া পিছন দিকে বের করবে। কি যে অবস্থা হবে একটা জাহান্নামীর। তখন যখন বাম হাতে আমলনামা দিবে, সেদিন আমি আমার সর্দারি, আমার নেতাগিরি, আমার মাস্তারি, আমার এমপি, আমার মন্ত্রিত্ব, সেদিন মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাবো চিন্তা করেন। শেষ কি করবো আমি বলেন? এই যে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, বলবো ওয়াতারা কুল্লা উম্মতি জাসিয়া ওয়া কুল্লা উম্মতি জাসিয়া কুল্লু উম্মতি তুদা ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন হাযা কিতাবুনা ইউতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি দেখবেন কালকে আমাদের কঠিন ময়দানে কিছু কিছু মানুষ এরা এইভাবে মাথা মতো করে উপায় নেই। আজকে বেদাগিরি করতেছে, নামতে পারা কমে ধরলাম শ্রীরাম এন করেঙ্গা তেন করেঙ্গা তুরা খাবার ভাল শ্রীরেঙ্গা, এদিন দেখবেন যেভাবে দেখবেন
কেন থাকবে এভাবে? এই জন্য থাকবে তুদা ইলা কিতাবিহা, তাকে এই মুহূর্তে আমলনামার দিকে ডাকা হবে। আব্দুর রহমান আয়ো, আব্দুল সত্তার আমার কাছে আসো, আমলনামা নিয়ে যাও। আব্দুল করিম কই? আমার কাছে আসো। আব্দুল কাহার কই? আমার কাছে আসো। আজকে তোমাকে বিচার দিবসের দিন যার যার পাওনা আমি আল্লাহ তাকে বোঝাইয়া দিব। দলিল আদিল্লা সহ, দাগ নম্বর সহ, তোমার জমি নাম্বার কত, খতিয়ান কত, আরওয়ার কত, সিএস কত, বিএস কত, সব আমি তোমার হাতে ফিরাইয়া দিব। এই ডোরে এই আমলনামা বিএস নামা এটা কি জাল প্রমাণিত হয় না আসল? এই চিন্তায় কেউ মাথা উঁচু করে কথা বলবেন না। নবীরাও না, পেরেশান। অপর দিকে জাহান্নাম ৭০,০০০ মাইল বেগে আসতেছে, করে আসতেছে দরবার লাগে। ৭০,০০০ ফেরেশতা ধরে রাখছে, ৭০,০০০ ফেরেশতা ধরে রাখছে জাহান্নামের সামনে থেকে না আসে। নবীরা পর্যন্ত এনাচে করতেছে। আমার দিনের নবী, মায়ার নবী মাকামে মাহমুদে পরে সেজদায় পড়ে যাবে। চিল্লায় কর সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীও কথা বলতে পারবেন না, তিনি মাকামে মাহমুদে পরে আর চিল্লাচিল্লি শুরু করবেন, কান্না শুরু করবেন। একটা আল্লাহর সাথে একটা বাপ তৈরি করবেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় কেমনে বুঝাইতাম, উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, মাঝে মাঝে আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কিছু দরখাস্ত করেনি, আব্বা একটা সাইকেল দাও, আব্বা একটা বল দাও, করে না? করে না? করে। করলে পরে দেখা যায় আব্বার লক্ষণ বাড়ানা, মায়ের লক্ষণ বাড়ানা। আব্বা যে কিফটার কিফটাও, আব্বা তো বল দিব দূরের কথা, লাথি দিব মায়েরটা। কথা বলেন ঠিক না? আব্বার 102 সেন্টিমিটার আগুতে রয়েছে। এখন সাইকেল চাইলে সাইকেলের শিখ দিয়ে আমার ফিট বানবো। চিন্তা করছে কি করা যায়। এখন পুতে বাহানা ধরছে, বাহানা ধরে খানা বন্ধ করে দিচ্ছে। বাপেটা হ্যাঁ পুতে খানা, কিরে মা ডাকতেছে, পুতে খানা। এখন পুতে ঘুম থেকে উঠেও না, ঘুমের বাহান ধরছে, কিন্তু তার ভিতরে একটা সাইকেল। কিরকম ঠিক না বেটি? আমার এই সন্তান যখন কোনো কথা বলে না, আব্বাটাকে ছেড়ে রে তুই খাস না কেন? আমি খাবো না। এমনি মা ডাক দিয়ে বলি, তোমার ছেলে বাহানা ধরেছে, যতক্ষণ সাইকেল না দিবা ততক্ষণ তোমার ছেলে ভাত খাবে না। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জাহান্নাম আসতেছে। ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, রাখতে পারে না। সবাই নাচে নাচে করতেছে। আমার নবী সেজদায় পড়ে কান্না শুরু করছে। উম্মতি উম্মতি বলিয়া ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী গো আপনার কি হয়েছে? আপনি কান্না করেন কেন? কারণটা কি? আমি নবীজিকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি কষ্ট দেব না। জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিলাম। দান রাখুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দেয়া দিলাম, মিজান আপনাকে দেয়া দিলাম, ফুলসিরাত দেয়া দিলাম, এত ইজ্জত এত সম্মান আমি আল্লাহ আপনাকে দেয়া দিলাম। আপনি কাঁদলেন কেন? নবী আমার ডাক দিয়া বলে, সুবহানাল্লাহ কোন রে? নবী তখন ডাক দিয়ে বলে, আল্লাহ রাগ বলে একটু কমছে রে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাকা জিবরাইল আমাকে ডাকতেছে, একটা পজিশন হইছে কথা বলার, এই কথা বলার একটা বাহানা করছি। সুবহানাল্লাহ। এমনি বন্ধু তুমি কি চাও?
তখন রাসূল বলে, আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতাম। জাহান্নাম যেমনি আসতেছে মনে হয় যেন আমার উম্মতকে সহ সবাইকে গ্রাস করে ফেলবে। একটা কিছু করুন, আপনার তো রাগ বেশি, এজন্য আমি তো আর কি করব, আমি মাকামে মাহমুদের সাজদা করে কান্না শুরু করছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, এই নাও এক মুঠ পানি তোমাকে দিলাম, এই পানিটা জাহান্নামের দিকে দৌড়ায় দাও, ছিটায় দাও। নবী সুন্নাত মানা লাগবে নিকন আর দুনিয়া তো কানছেন, এখনো রোজা তারে জিন্দা অবস্থায় কান্না করতেছেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমাদের এখন সুবহানাল্লাহ। কালকে আমাদের কঠিন ময়দানে রাসূল কান্না করবেন, এই কান্নার পানি এক মুঠি পানি দান করবেন, এই পানি দিয়ে জাহান্নাম দিকে ছিটায় দাও। তখন জাহান্নাম যেই বেগে আসছিল এই বেগে দৌড়তে শুরু করবে। রাসূল ডাক দিয়ে বলেন, প্রভু যেই জাহান্নাম কি সত্তর ফেরেশতা ধরে রাখতে পারে না, প্রভু গো এটা কেমন পানি দান করলেন যে পানির মাধ্যমে জাহান্নাম পিছন থেকে ধরতে শুরু করলো। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার এটা তেমন কোনো পানি নাই, এটা হলো তোমার গুনাহগার উম্মতেরা গুনাহ করে করে শেষ শান্তিতে উঠে উঠে আমি আল্লাহর ভয়ে কান্না করেছিল, এই কান্নার পানিকে জাহান্নাম নিবানোর উপকরণ বানিয়ে দিছি। এজন্য কাঁদতে হবে আপনাকে আমাকে, কান্নার বড় দাম। মৃত্যুর কথা মনে করে কান্দেন, মরতে হবে, কি লয়ে যাব বলছিলাম, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহ আমাকে ডাকবেন, আপনাকে ডাকবেন, আয়ো আমলনামা নিয়ে যাও। এই আমলনামার ধরে মানুষগুলি নতজানু হয়ে থাকবে, এদিন মাথা উঁচু করে কেউ কথা বলবে না, ফয়সালা করবেন আমাদের নবী। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেই কাজ আল্লাহ রেকর্ড করেন নাই। সুবহানাল্লাহ বলে এই যে একটা গিরো আছে, দেখেন তো গলার মধ্যে আছে, এই গিরোটা হলো একটা সিসি ক্যামেরা। আপনার জীবনে যা কিছু করেন সব কিছু সংরক্ষণ করা হচ্ছে, একদিন আল্লাহ তাআলা ভিডিও প্রকাশ করে দিবেন। কই দেবেন বলবো আয়াত, হুজুর বলো বানায় করতেছে, বামন ধরে হুজুরে আজকে বানায় কথা বলে বলতেছে। আল্লাহ বলেন কোরআন শরীফ আয়াতটা বললে দোয়া করে নাও। আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন, কুল্লা মানে সকল, ইনসান মানে মানুষ, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। সুবহানাল্লাহ। কাল প্রত্যেক মানুষের গলার মধ্যে তার আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হবে। কি করব? ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আর কি করবে? ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। বিস্তারিত, সব বিস্তারিত, আরো আর CSB যা আছে ভাই সব কিছু এমন বড় খাতার মধ্যে আপনারা গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। আর আপনাকে বলবে ইকরা, হুকুম করবে, আদেশ সূচক বাক্য ব্যবহার, ইকরা, পড়ো, তুমি পড়ো। এই যে আমলনামা লটকে দিছি, নিজে পড়ো আর বলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো পড়ো পড়ো, পড়ে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার বিচার তুমি নিজে করো। সুবহানাল্লাহ। গন্ধরে বান্দা যদি কথা না বলতে পারে, আল্লাহ আমার প্রতি বিচার করছেন, এই জন্য তোমার আমলনামা তোমার জমিনের খতিয়ান তুমি নিজে মিলাও। তুমি যে মসজিদে বই একটা গীবত করছিলা লেখা আছে, তুমি যে মসজিদের বাইরে পরিকল্পনা করছিলা লেখা আছে, তুমি যে জেলখানায় আলেমদেরকে ঢোকাইয়া আরে নারীবাদী দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করেছিলে, সবকিছু লিখে দিয়েছি। কালকে আমাদের কঠিন ময়দানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। ঠিক না? ঠিক করে বলেন।
ছাড় দেওয়া হবে না। সব লেখা আছে, সব লিপিবদ্ধ আছে, কাউকে ছাড় দিবেন আল্লাহ তাআলা।